বুঝলি শোনাবো, তখন এই 2-4 দিন চুপচাপ থাকবি। আর কেউ যদি বাড়িতে এসে জিজ্ঞেস করে ফুটু কোথা, বলবি বাড়িতে নাই কো, ঠিক আছে? আমি এখন 2-4 দিন গা ঢাকা দিয়ে থাকছি। তোমাকে আমি বলেছিলাম ফালতু তুমি রাজনীতির ঝামেলাতে জড়িও না, তুমি আমার কথা শুনলে না। তোর গোষ্ঠীর গুদমারি যা বলছি তাই শুন, এখন মাথা গরম করিস না। বুঝলি তো পাচ্ছিস, ইলেকশনে হেরে গেছি, এখন লোক বাড়ি চলে আসবে কোনি, তাড়াহুড়ো করে মারতে। ওই জন্য তো শরীর লড়ি থাকতে হবে এখন, বুঝতে পারি না নাকি? গান মারাইছি, তুমি চলে গেলে আমি একা একা বাড়িতে কি করে থাকবো? আমার উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তখন কি হবে? এই মংমারানি মাগি, তার জন্য পুলিশ প্রশাসন আসলো, তোরা তো চিন্তা কিসের? তুমি ছেলে তোর কিছু হবে না। আমি বাড়িতে থাকলে অসুবিধা আছে, বুঝতে পারি না কেন? দেখুন যে কোথায় থাকবে, কোথায় তুমি? রঘুনাথপুর চলে যাবো, ওখানে আমার একটা মাসি আছে, সেই মাসির বাড়িতে কোন 2-4 দিন গিয়ে থাকবো। তাহলে আমিও তোমার সাথে যাবো। আরে বাড়া বুঝি না, এখানে সবাই বাড়ি থেকে চলে গেলে অসুবিধা আছে, লোকে বলবে সারা ভয়ে পালিয়ে গেছে তাই বলবে। তো থাক আমি চললাম, আমি 2-4 দিন পরে আইবো। থামথামা হয়ে গেলে ঠিক আমি আইবো। বেচাও ই কি রে বাল, মুখে কথা বললি না কেন বলতো? তো গরম দেখি বলছি কেন বেচাও? তো বললাম তো যাও। বেশ ঠিক আছে চললাম। বাল মুখ যেখানে সেখানে ভোটটা দিয়ে দিলি, বেহেরি গেল, দেখুন ভয়ে গ্রাম ছেড়ে পালাইছি, কাদা কুকুর বেটা। তোর ভাতারের লেগে শুনলাম সে তো আমাকে একটাও ভোট দেয়নি। আমি তো ইলেকশনে হেরে গেছি। তা আমি কি করব? আপনি হেরে গেছেন তা? এই তুই কি করবি মানে? তোর ভাতারা তুই রাতে শুই শুই গল্প করছিস যে একটা ভোট এমএলএ সাহেবকে দেওয়া যাবে না। ভোট পাইনি বলি তো আমাদের এমএলএ সাহেব আছে, আর নাই কো, চেয়ারে অন্যজনে চলে এলো। তো অন্যজনে চলে এলো তো আমি কি করব? আরে তাইলে এতদিন আমি দুধ কলা দিই, তাইলে কাল সব পুষলাম। বেইমানি করেছেন জনতার সাথে, সেই জন্য আপনাকে চেয়ার থেকে টেনে হিচড়ে নামিয়ে দিল। বেইমানি কিসের বেইমানি করেছে? সবই তো দিয়েছি তোমাদেরকে। শালা কত বড় নিমো খারাপ মেয়ে ছিলি বলো দেখিনি। হ্যাঁ, পঞ্চায়েতে যা এসে তাই তোমাদেরকে দিয়েছি, আর তুমি বলছো কিছুই দেয়নি। শালা গ্যাসের ক্রাইসিস চলছিল, বাড়িতে বাড়িতে 2 পুন করে ঘষি দিলাম, কার দিলাম। কন্ট্রোলের চালের ভাত খেতে পাইছিল না, শালা মিনিকেট চাল কিনে দিলাম, বাড়িতে বাড়িতে 1 বস্তা করিয়ে ডিরামে ডিরামে পানি পৌঁছিয়ে দিলাম। তারপরে ভোটটা দিলি না? আমি জানি না। জানিস না? কি জানিস না জানি, রাত 12টার পরে বুঝাবো তোকে আমি। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। তুই দেখুন দিনের বেলা বলি রিহাই পেয়ে গেলি, শুধু রাত হইতে দে। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, রাত 12টার পরে মদে চাট করে খাবো, দেখবি তোকে আমি। চলে আসেন বড় ভাই, চলে আসেন। চো আর দুজনের বাড়ি যাবো, চো। হ্যাঁ আসেন। 12 জুতা ফাঁদা কুকুর বেটা, ঠিক হইছিস, তুই হেরে গেছিস, তুই মর গা বেলা বিষ। নারকেল বেগম, তোর সাথে তো আমার বহু পুরানো এন্টু মেন্টু সম্পর্ক, তুইও আমাকে ভোট দিলি না। কে বললি ভোট দিনি? ভোট দিয়েছি তো। ক নম্বরে ভোট দিছ? কোন চিহ্ন দিছ? কেন? 12 নম্বর বুতামে ডান্ডা চিহ্নে। এই রে মাং মারানি, ডান্ডা চিহ্নটা আমার লয় তো। এই মা, তাহলে কার ওটা আবার? আমি তো ডান্ডা চিহ্নে ভোট দিয়েছি গো, 12 নম্বর বুতামে। এই জন্যই মাং মারানি আমার চিন্তা হচ্ছে, শালা ভোট কেন পেলাম না এই খাপে। কেন গো, ডান্ডা চিহ্নটা তোমার লয়? না লো মাগি, ডান্ডা চিহ্ন আমার লয়। তাহলে তোমার কি চিহ্ন ছিল গো? ভুদা কপালি মাগি, জানো না আমার কি চিহ্ন ছিল? জানি না বলি তো, তো বলো কি চিহ্ন ছিল? আমার আন্ডাকর চিহ্ন ছিল মাগি। ওটা কি ডান্ডা চিহ্নের পাশেই ছিল নাকি? মাং মারানি মাগি, ডান্ডা চিহ্নর পাশে আন্ডাকর চিহ্ন থাকবে? মাঝে ছিল লো। মাঝেটা আমি হয়তো খেয়াল করিনি। তা কেন খেয়াল করবি লো? লেবার সময় তো খুব খেয়াল করিস, সেন্টারে ঢুকছি না সাইড দিয়ে ঢুকছি। আর ভোটটা দেওয়ার সময় ঠিকঠাক জায়গায় দিতে পারলি না। বেশ ঠিক আছে, এই বছরে হেরে গেছে তো কি হয়েছে? সামনে ইলেকশনে তোমার এই ডান্ডা চিহ্নে আমি সঠিক জায়গায় বুতামটা টিপবো। মাং মারানি ভুদা কপালি মাগি, ততদিনকে আমাকে পাবলিক বাঁচিয়ে রাখবে, আমার ডান্ডা ছিঁড়ে নেবে লো।